চেষ্টা করলো। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি যে খাঁচার ভিতর থেকে বের হতে পারছি না। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার দুটি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসির দুই ছানা কাঁঠাল খাওয়ার জন্য জেদ শুরু করলো। মা, এখন তো কাঁঠালের সময়, জঙ্গলে অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছগুলোতে অনেক পাকা পাকা কাঁঠাল ধরে আছে, আমরা কাঁঠাল খাবো। মা, কি ব্যাপার, তোমরা কি করে জানলে এই জঙ্গলে কাঁঠালের গাছ আছে? তোমাদেরকে না বলেছি বাসা থেকে বের না হতে? ওই দুষ্ট পাজি শিয়ালটা যদি তোমাদের দেখে ফেলতো তখন কি হতো বলো তো? মা, আমরা তো বেশি দূর যাইনি। তুমি যখন মাছ ধরতে নদীতে গিয়েছিলে, আমরা শুধু আমাদের বাসার আশপাশটাই ঘুরে দেখেছি। ওই কর্নারের দিকে দেখলাম একটা কাঁঠাল গাছ, গাছ থেকে পাকা কাঁঠালের সুগন্ধ ভেসে আসছে। হায় হায়, কি করেছো? ওই কাঁঠালের গাছের নিচে ভুলেও যাবে না। ওই পাকা কাঁঠাল যদি একবার তোমাদের মাথার উপরে পড়ে তাহলে তোমাদের কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছো? মা, আমাদের খুব পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছে, একবার নিয়ে চলো না মা। তুমি আমাদের পাকা কাঁঠাল পেড়ে দাও, আমরা পাকা কাঁঠাল খাবো। মা, আরে কি মুশকিলে পড়লাম, আমি পাকা কাঁঠাল পারবো কি করে? আমি কি গাছে উঠতে পারি নাকি? তোমাদেরও সব কাঁঠাল টাটাল খেতে হবে না। আমি নদী থেকে সুন্দর সুন্দর মাছ শিকার করে এনেছি, এগুলো খাও। না মা, আমি কিছুতে এসব খাবো না, আমি কাঁঠাল খাবো। আমায় তুমি কাঁঠাল এনে দাও। আচ্ছা, মুশকিলে পড়লাম তোরে বাবা, আমি তো বললামই আমি কাঁঠাল পারতে পারি না। না না না, আমরা কিছু শুনতে চাই না, আমাদেরকে এক্ষুনি নিয়ে যাও, আমরা পাকা কাঁঠাল খাবো। হাসি তার ছানাদের এমন জেদ দেখে কাঁঠাল গাছের নিচে নিয়ে যেতে বাধ্য হলো। দেখেছো কাঁঠালগুলো কত উপরে? আমি এখান থেকে কাঁঠাল কি করে পারবো? তোমাদেরকে আমি বারবার করে বললাম আমি কাঁঠাল পারতে পারবো না, কিন্তু তোমরা আমার তো কথাই শুনলে না, জেদ করে এখানে নিয়ে এলে। এখন আমি পাকা কাঁঠাল পারবো কি করে? তুমি চেষ্টা করো মা, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। এরপর হাসি উড়ে উড়ে সে পাকা কাঁঠালটি পারার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই পাকা কাঁঠাল পারতে পারছিল না। তখনই ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল এই জঙ্গলেরই দুষ্ট পাজি শিয়াল। দুষ্ট পাজি শিয়াল হাসির কাঁঠাল পাড়া দৃশ্য দেখে ফেললো। এ আমি কি দেখছি? ওই হাসি দেখছি গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে, কিন্তু ওই হাসি তো কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠালও পারতে পারবে না। ওরে বাবা, সাথে দেখছি হাসির দুই ছানাও আছে। এই সব কটাকেই যদি খেতে পারি তাহলে তো আমার পেট একদম ভরে যাবে। তবে আগে আমার ওই হাসিকে খেতে হবে, তা না হলে যে ওর ছানাগুলোকে খেতে পারবো না। এদিকে হাসি কাঁঠাল পারতে না পেরে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে সে তার ছানাদেরকে বলল, দেখলে তো, তোমাদেরকে বারবার করে বললাম আমার দ্বারাই কাঁঠাল পাড়া হবে না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, আর তোমরা এদিকে জেদ করেই চলেছো কাঁঠাল খাবে। হাসি যখন এসব কথা বলছিল, দুষ্ট পাজি শিয়াল চুপি চুপি এসে কাঁঠাল গাছটি নাড়তে শুরু করলো। জোরে জোরে কাঁঠাল গাছটি নাড়ানোর ফলে পাকা কাঁঠালটি ঠাস করে এসে হাসির মাথার উপর পড়লো। অত বড় কাঁঠাল অত উপর থেকে পড়ার কারণে সাথে সাথে মারা গেল। যাক বাবা, অপারেশন সাকসেসফুল, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি এই হাসিকে সহ ওর দুই ছানাকে মজা করে খাবো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এটা কি করলি? তুই আমাদের মাকে মেরে ফেললি কেন? মা, কথা বলো, কথা বলো মা। তোমার এই অবস্থা আমার জন্যই হলো। কেন যে আমি কাঁঠাল খেতে ছিলাম, আমার জন্য তোমাকে মরতে হলো মা। চিন্তা করিস না হাসির ছানারা, তোদের আর কোনোদিন কান্না করতে হবে না। আমি তোদের মাকে খাওয়া শেষ করে
এরপর তোদেরকে খাবো। এই কথা বলে শিয়াল হাসিকে খাওয়া শুরু করলো। হাসির দুই ছানা বুঝতে পারলো যে এই দুষ্ট পাজি শিয়াল তাদেরকেও ছাড়বে না। দুষ্ট পাজি শিয়াল যখন হাসিকে খাচ্ছিল সেই সুযোগে হাসির ছানারা সেখান থেকে পালিয়ে গেল। এদিকে শিয়াল হাসিকে খাওয়া শেষ করে তাকিয়ে দেখে হাসির ছানা দুটো নেই, তারা দুজনেই দৌড়ে পালাচ্ছে। ওরে শয়তানের দল, তোরা এই শিয়াল পণ্ডিতকে বোকা বানিয়েছিস। আমাকে বোকা বানানো এত সহজ কাজ নয়। পালিয়ে বা তোরা আর কত দূরে যাবি? ভেবেছিস আমি তোদেরকে ধরতে পারবো না? এই কথা বলে দুষ্ট পাজি শিয়ালও হাসির ছানা দুটোর পেছন পেছন ছুটতে লাগলো। তাড়াতাড়ি দৌড়া, ওই দুষ্ট পাজি শিয়াল আমাদের ধরে ফেলবে। আমাদের মাকে তো খেয়ে নিয়েছে, আমাদেরকেও ছাড়বে না। বাবা, আমি তো আর দৌড়াতে পারছি না, আমার বড্ড পা ব্যথা করছে। আমাকে তুমি বাঁচাও বুবু, বাঁচাও। দৌড়াতে দৌড়াতে হাসির দুই ছানা নদীর ধারে চলে গেল। নদীর পাড়ে এক শিকারী পাখি ধরার খাঁচা রেখে দিয়েছিল। হাসির দুই ছানা গিয়ে সেই খাঁচার ভেতরে ঢুকে পড়ল। ততক্ষণে দুষ্ট পাজি শিয়াল সেখানে পৌঁছে গিয়েছে। কিরে, তোরা আমার ভয়ে দেখছি খাঁচার ভিতরে ঢুকে গেছিস। তোরা ভেবেছিস আমি এই খাঁচার ভিতরে ঢুকতে পারবো না? অবশ্যই পারবো, শুধু দেখতে থাক। এবার আমি দেখবো তোদের কে বাঁচায়। তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি তো আমাদের মাকে খেয়ে ফেলেছো। আমাদের মাকে খেয়েও কি তোমার পেট ভরেনি? আমাদেরকেও খেতে হবে। আমাদেরকে ছেড়ে দাও বলছি। শুনেছ এর কথা? তোর মা তো ছিল বুড়ো, তোর মাকে তো খেয়ে আমি কোনো মজা পাইনি। পুরো শরীরে হাড় হাড্ডি দিয়ে ভরা। আর তোরা হচ্ছিস কচি ছানা, তোদেরকে খেয়ে তো আমি অনেক মজা পাবো। এমন কচি ছানাকে কি ছেড়ে দেওয়া যায়? এমন কথা আর কখনো মুখে আনবি না। আজ যে তোদের আমার পেটে যেতেই হবে। কিরে, তোরা এখন আপোষে ওই খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসবি, নাকি আমি খাঁচার ভিতরে ঢুকবো বল? না না, আমরা কিছুতেই খাঁচার ভেতর থেকে বের হব না। বের হলে তুমি আমাদেরকে খেয়ে ফেলবে। শুনেছ বোকাদের কথা? পেট ভরলেও তো আমি তোদেরকে খাবো। তোদেরকে কি আমি ছেড়ে দিব ভেবেছি? বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল আমাকে বাঁকা করতেই হবে। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল একটু দূরে গিয়ে লাফ দিয়ে সেই খাঁচার ভেতরে ঢোকার চেষ্টা করলো। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি যে খাঁচার ভিতর থেকে বের হতে পারছি না। বাবা, শিয়াল তো মারা পড়লো, কিন্তু আমরা মাকে ছাড়া কি করে থাকবো? থাকতে হবে বোন, মাকে ছাড়া আমরা কোনোদিনও পাবো না। চিন্তা করিস না বোন, আমি তো আছি, আমি তোর খেয়াল রাখবো। চল বোন, এখন আমাদের বাসায় চল। এরপর শিয়ালের দুই ছানা সেখান থেকে তাদের বাসায় চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারা জঙ্গলের এটা সেটা খেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। এখন তারা দুই বোনেই ওই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আমার হাঁসটিকে ডিমে তা দিতে বসিয়েছি। মনে হয় এতদিনে ছানা ফুটিয়েছে। যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। এই বলে রাহেলা বেগম তার ঘরে চলে গেল। আর ঘরে গিয়ে দেখলো সত্যি সত্যি তার হাসি ছানা দিয়েছে, কিন্তু সব ছানা হয়েছে কালো রঙের। কালো ছানা তো রাহেলা বেগমের একদমই পছন্দ না। আরে আরে, এ কি? হাসির সব ছানাই তো দেখছি কালো রঙের হয়েছে। এই হাসিটা নিশ্চয়ই অপয়া। এ আমার সংসারে থাকলে আমার সংসার চলে পুড়ে ছাই করে ফেলবে। না না, আমি ওকে আর আমার বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে রাহেলা বেগম ছানাগুলো সহ মা হাঁসটিকে নিয়ে চলল নদীর দিকে। হাসি অনেক কাকুতি মিনতি করলো তার সাথে থাকার জন্য, কিন্তু রাহেলা বেগম হাসির ভাষা বুঝতেই পারলো না। সে হাসিকে নদীর পাড়ে এনে নদীর পাড়ে ফেলে দিল, আর তারপর সে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, কেন তুমি মানুষদের প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিলে না? আমি কি এমন দোষ করেছি?
আমি না হয় 7টা কালো ছানার জন্মই দিয়েছি, কিন্তু এখানে কি আমার হাত আছে? হে আল্লাহ, তুমি তো এই কালো ছানাগুলো আমায় দিয়েছো। আমি এখন এই ছোট ছোট ছানাগুলোকে নিয়ে কোথায় যাব, কোথায় আশ্রয় নিব? হাসি যখন এইসব কথা বলছিল ঠিক তখনই নদীর ভেতর থেকে এক কুমির হাসিকে দেখে ফেললো। আরে কি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ওটা হাসি না? ওরে বাবা, সাথে দেখছি আবার ওর ছানাও আছে। কতদিন হলো হাসির মাংস খাই না, যাই ওই হাসিকে খেয়ে আমি আমার পেট ভরাই। এই কথা বলে কুমির চললো হাসিকে খেতে। এরপর চুপি চুপি কুমির ডুব দিয়ে এসে নদীর কিনারায় ভেসে উঠলো আর সাথে সাথে হাসির পা টেনে ধরলো। তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়ালিনী। আরে কি, ওই দুষ্ট পাজি কুমিরটা দেখছি হাসিকে খেয়ে ফেলছে। আরে এখানে তো দেখছি আবার হাসির ছানাও আছে। হাসিকে খাওয়া শেষ করে তো কুমির ওর ছানাগুলোকেও খাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক আমার যে হাসির ছানাগুলোকে বাঁচাতেই হবে। এই বলে শিয়ালিনী হাঁস ছানা সহ হাসির বাসাটি কামড় দিয়ে চলে এলো তার গুহায়। এই দুষ্ট পাজি শিয়ালিনী, দাঁড়া দাঁড়া বলছি, আমার শিকার দিয়ে যা। দুষ্ট পাজি শিয়ালিনী, আমার মুখের সামনের শিকার তুই কেড়ে নিয়ে গেলি, এখন তো বেঁচে গেলি। আরেকদিন তোকে এই নদীর ধারে পেয়ে নেই, সেদিন তোকে আমি দেখাবো মজা। হাসির এই 7টি ছানাকে দেখতে কত সুন্দর লাগছে। ছানাগুলোকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কিছুতেই ওদেরকে দূরে ঠেলে দিব না, ওদেরকে সব সময় আমার কাছেই রাখবো। ওদের যেহেতু মা নেই, তাই আজ থেকে আমি ওদের মা। এদিকে শিয়ালিনীর স্বামী বল্টু শিয়াল জঙ্গল থেকে শিকার ধরে নিয়ে গুহায় ফিরে এলো। আর এসেই তার গুহায় হাসির 7 ছানাকে দেখে তো শিয়াল ভীষণ খুশি হয়ে গেল। এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। সারাদিন ধরে জঙ্গল আর লোকালয়ে ঘুরেও একটাও হাঁস মুরগির দেখা পেলাম না। জঙ্গলে বাঘ শিকার ধরে খেয়ে একটু মাংস আর হাড় হাড্ডি ফেলে রেখেছিল, সেগুলোই আমি একটু খেয়ে এসেছি আর সাথে করে নিয়ে এসেছি আমার বউয়ের খাওয়ার জন্য। আর এদিকে তো দেখছি আমার বউ আমাকে না জানিয়ে 7টা হাঁসের ছানাকে ধরে এনেছে। হাঁসের এই কচি ছানাগুলোকে দিয়ে জমিয়ে আজ ডিনার করব। শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনী বলল, এসো, তোমাকে খাওয়াচ্ছি আমি হাঁসের ছানা। কে বললো এই হাঁসের ছানাগুলোকে আমি তোমার খাওয়ার জন্য নিয়ে এসেছি? কান খুলে একটা কথা শুনে রাখো, ওদের দিকে যদি তুমি নজর দিয়েছো তাহলে কিন্তু তুমি মরেছো। এই আমি বলে দিলাম। আমি তোমাকে পিস পিস করে কেটে বাঘ মামাকে দিয়ে খাওয়াবো। কি বলছো কি বউ? আমি ভুল কি বলেছি? আমরা ওদেরকে খাবো না তো কি করব? ওদেরকে আদর যত্ন করে আমাদের সন্তানের মতো বড় করব। তোমার কি মাথা ঠিক আছে বউ? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি ওদেরকে আদর যত্ন দিয়ে আমার সন্তানের মতো করে বড় করব। এই নিয়ে তুমি একটাও কথা বলতে পারবে না। ভূতের মুখে দেখছি রাম নাম। কিছুদিন আগে তো তুমি আমাকে বলেছিলে আমি শুধু জঙ্গল থেকে হাড় হাড্ডি কুড়িয়ে আনি, কোনো হাঁস মুরগি ধরে আনতে পারি না। সেদিন এ নিয়ে তুমি আমাকে যা মারটা মেরেছো, আর আজ হাঁসের এমন 7টা কচি ছানা থাকতে তুমি কিনা বলছো ছানাগুলোকে খাবে না, বলছো তোমার সন্তানের মতো করে মানুষ করবে। কখন যে তুমি কি সিদ্ধান্ত নাও আমি বুঝতে পারি না। এই হাঁসছানাগুলো কোত্থেকে এনেছো বলো তো আমায়? এরপর হাসি শিয়ালকে সমস্ত কথা খুলে বলল। ওরে বাবা, এ তো দেখছি খুবই মর্মান্তিক কাহিনী। এই হাঁসছানাগুলোর সাথে এত কিছু ঘটে গেছে, আমি সত্যি দুঃখিত শিয়ালিনী। তুমি মস্ত বড় মানবতার ফেরিয়ালার মতো কাজ করেছো। আমি তোমার কাজে মুগ্ধ হয়ে গেছি। তুমি চিন্তা করো না শিয়ালিনী, আজ থেকে এই হাঁসছানাগুলো যেমন তোমার ছানা তেমনি আমারও ছানা। তুমি যেমন ওদেরকে মায়ের স্নেহ দিয়ে বড় করবে, আমিও তেমনি ওদেরকে বাবার স্নেহ দিয়ে বড় করব। তুমি ওদেরকে দেখে রেখো, আমি যাচ্ছি। ওরা যেহেতু মাংস খাবে না, আমি মাঠ থেকে ওদের জন্য ধান নিয়ে আসি। এই কথা বলে শিয়াল জঙ্গলে চলে গেল হাসির ছানাগুলোর জন্য ধান আনতে। নাও নাও শিয়ালিনী, আমি ওদের জন্য ধান নিয়ে এসেছি। এখন তুমি ওদেরকে মজা করে ধান খাওয়াও, ওদের যেন কোনো অসুবিধা না হয়। এরপর শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে ধান খাওয়াতে শুরু করলো।
দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে হাঁসছানাগুলো বড় হতে লাগলো। আর এদিকে হাঁসছানাগুলো যতই বড় হচ্ছিল, শিয়াল আর শিয়ালিনী ততই বৃদ্ধ হচ্ছিল। এখন হাঁসছানাগুলোই নদী থেকে মাছ শিকার করে এনে তাদের বাবা মাকে খাওয়ায়। মা, পাপা তোমাদের জন্য মাছ ধরে এনেছে, এই নাও, খেয়ে নাও। ওগো, দেখেছো আমাদের ছানাপনা হয়নি বলে আমরা কত আফসোস করেছি। আজ দেখলে হাসির ছানাগুলোই আমাদের এই বৃদ্ধ বয়সে কত খেয়াল রাখছে। ঠিকই বলেছ বউ, আমি তো প্রথমে ওদেরকে দেখতেই পারিনি, কিন্তু ওরাই যে আমাদের এই শেষ বয়সে ওরাই যে আমাদের একমাত্র ভরসা হয়ে উঠবে সেটা তো বুঝতেই পারিনি। দোয়া করি বেঁচে থাক রে মা, জনম জনম বেঁচে থাক। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া চিরিয়া, অন্তরেতে তুষের আগুন জলে রইয়া রইয়া। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি বাস করত। আজ হাসি একটা ডিম দিয়েছে। ডিম দিয়েই তো হাসি মহা খুশি। আমার কি যে আনন্দ হচ্ছে, কতদিন পর আমি ডিম দিলাম। এই বনের দুষ্ট পাজি শিয়ালটা তো আমার ডিম খেয়ে গিয়েছিল। ওই পাজি শিয়ালের জন্যই আমি মা হতে পারিনি। এবার যে করে হোক ওই পাজি শিয়ালের হাত থেকে আমার ডিমটাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না। সারা দিন রাত আমি আমার ডিমটাকে পাহারা দেব। হাসি যখন এসব কথা বলছিল তখনই তার মনে পড়ে গেল, আরে আমি এসব কি বলছি? সারা দিন রাত যদি আমি ডিম পাহারা দেই তাহলে আমি খাবার খেতে যাব কখন? না না, আমাকে একটা বিকল্প চিন্তা করতেই হবে। যে করেই হোক আমার ডিমকে যে বাঁচাতেই হবে। এরপর হাসি তার ডিম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। কি করে সে তার ডিমকে বাঁচাবে সে চিন্তাই করতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎই হাসি একটা বুদ্ধি পেয়ে গেল। পেয়েছি একটা দারুণ বুদ্ধি। যাই, এখন আমি আমার বুদ্ধি মোতাবেক কাজ করি। এই কথা বলে হাসি জঙ্গলের ভেতরে চলে গেল আর জঙ্গলের ভেতর থেকে কিছু লতা পাতা এনে তার ডিমটি ঢেকে দিল। এবার আর ওই দুষ্ট পাজি শিয়াল আমার ডিম খুঁজে পাবে না। ও যদি আমার বাসাতে চলেও আসে তাহলে এসে দেখবে আমার বাসাতে কোনো ডিম নেই। যাই, এখন একটু নদীতে গিয়ে মাছ খেয়ে আসি। এই কথা বলে হাসি চলল নদীর দিকে। হাঁটতে হাঁটতে হাসি নদীতে পৌঁছে গেল। আহ, কি মজার মাছ! আজকের মাছগুলো একটু বেশি স্বাদ লাগছে। না না, মাছ স্বাদ লাগছে না। আজ আমি এমনিতেই অনেক খুশি। আর মন খুশি থাকলে এমনিতেই সবকিছুই ভালো লাগে। আর কদিন পরে আমার ছানা হবে। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে আনন্দ হচ্ছে আমার! এই কথা বলে হাসি আবারও মাছ খাওয়া শুরু করলো। এদিকে দুষ্ট পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে শিকারের খোঁজ করছিল। বনে বনে ঘুরে ঘুরে এটো সেটো খেয়ে খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। শিয়াল যেতে যেতে এসব কথা বলছিল। অনেক খুঁজেও যখন শিয়াল কোনো শিকার পেল না তখন সে হতাশ হয়ে বলল, আরে ধুর, সেই কখন থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বনে তো দেখছি একটা শিকারও নেই। আগে তো বনে দু একটা বনমুরগি পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যায় না। যদি কখনো গৃহস্থের বাড়িতে মুরগি চুরি করতে যায়, গৃহস্থরাও এখন খুব চালাক হয়ে গেছে, কেমনে কেমনে জানি ধরে ফেলে আর ইচ্ছা মতো বাটাম দেয়। এখন যে কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না। এমন জীবন কি ভাল লাগে? আরে ধুর, আজ আমার কপালটাই খারাপ। সেই সকাল থেকে শিকারের সন্ধান করে এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। এদিকে পেটের ভিতরে আমার ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এভাবে তো আর না খেয়ে থাকা যাবে না। কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। কি করি? ভাবতে ভাবতে হঠাৎই শিয়ালের মনে পড়ে গেল হাসির কথা। আরে অনেকদিন থেকে এই জঙ্গলের হাসির বাসায় তো যাওয়া হয় না। অনেকদিন আগে ওর বাসায় গিয়ে ডিম খেয়ে এসেছি। যাই তো
গিয়ে দেখি তো ওই হাসিটা আবার ডিম দিয়েছে কিনা। যদি ডিম দিয়ে থাকে ওর বাসাতে গিয়ে ডিমগুলো খেয়ে আসি। এই কথা বলে শিয়াল চলে গেল হাসির বাসায়। পরাণের বন্ধু রে আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি। কি জ্বালা দিয়া গেলি মোরে, ওই পরাণের বন্ধু রে আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি। আর হাসির বাসায় গিয়ে শিয়াল দেখলো ওর বাসাতেও কোনো ডিম নেই, শুধু কিছু লতা পাতা পড়ে আছে। আরে ধুর, এই হাঁসের বাসাতেও তো দেখছি কোনো ডিম নেই। বাসার ভিতরে কেমন লতা পাতা পড়ে আছে, মনে হচ্ছে হাঁস এখন এই বাসাতেই থাকে না। আজ আর হাঁসের ডিম খাওয়া হলো না, এখানে আর থেকে লাভ নেই। যাই, আমার বাসার দিকেই যাই, মনে হচ্ছে আজ আমাকে না খেয়ে থাকতে হবে। এদিকে হাসি নদী থেকে মাছ খেয়ে তার বাসার দিকে ফিরছিল। এরপর হাসি দেখতে পেল দুষ্ট পাজি শিয়ালটা তার গুহা থেকে বেরিয়ে যাচ্ছে। আরে কি, ওই দুষ্ট পাজি শিয়ালটা দেখছি আমার গুহা থেকেই বেরিয়ে গেল। ওই পাজি শিয়ালটা আমার ডিম খেয়ে ফেললো না তো? যাই তো, তাড়াতাড়ি গিয়ে দেখি। এরপর হাসি দৌড়ে দৌড়ে তার গুহায় চলে এলো। আর গুহায় এসে লতা পাতা উল্টিয়ে দেখলো তার ডিমটা ঠিকই আছে। আরে আমার ডিম তো দেখছি ঠিক হয়ে আছে। তার মানে ওই দুষ্ট পাজি শিয়াল বুঝতে পারেনি যে আমি লতা পাতার আড়ালে আমার ডিমটি লুকিয়ে রেখেছি। যাক বাবা, ভালোই হলো, আমার বুদ্ধিটা কাজে লেগেছে। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। হাসি এক এক করে আরো তিনটে ডিম দিল। একদিন হাসি নদীতে গেল মাছ শিকার করতে। এদিকে ওই জঙ্গলে বাস করত এক রাজহংসী। রাজহংসীও এসেছে নদীতে মাছ শিকার করে খেতে। মাছ খেতে খেতে হঠাৎ রাজহংসীর ডিম দেওয়ার সময় হয়ে গেল। আরে আমার ডিম দেওয়ার তো সময় হয়ে গেছে, আমার বাসা তো অনেক দূর, এখন আমি আমার বাসায় যাব কি করে? না না, এখন আমার বাসায় যাওয়ার সময় নেই। এক কাজ করি, নদীর কিনারায় ডিম দেই, তারপর মাছ খেয়ে আমার পেট ভরে গেলে ডিমটি নিয়ে বাসায় চলে যাব। যেমন ভাবনা তেমন কাজ। রাজহংসী নদীর কিনারায় গিয়ে ডিম দিল। যাক বাবা, ডিম দেওয়া তো শেষ হলো, এখন তাড়াতাড়ি মাছ খাওয়া শেষ করে ডিমটি নিয়ে বাসায় চলে যাব। এই বলে রাজহংসী আবারও মাছ ধরতে নদীতে নেমে গেল। এদিকে মাছ ধরতে ধরতে রাজহংসী গভীর নদীতে চলে গেল। তার ডিমের কথা মনেই ছিল না। এদিকে হাসিও মাছ খাওয়া শেষ করে বাসায় ফিরছিল। বাসায় যাওয়ার পথে হঠাৎই হাসির চোখে সেই রাজহংসীর ডিমটি পড়ল। আরে এটা তো একটা ডিম, কিন্তু এই ডিমটাকে এখানে কে রাখলো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ডিমটা এখানে ফেলে রেখে গেলে কোনো দুষ্ট প্রাণী এসে ডিমটাকে খেয়ে ফেলতে পারে। তার চেয়ে ভালো আমি ডিমটা বাসায় নিয়ে যাই। এই জঙ্গলে কেউ ডিমের খোঁজ করলে তাকে আমি পরে ডিমটা দিয়ে দিব। এই কথা বলে হাসি ডিমটি নিয়ে চলল তার বাসায়। আর বাসায় নিয়ে গিয়ে হাসি ডিমটি তার ডিমের সাথে রেখে দিল। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু হাসি ডিমের মালিককে খুঁজে পেল না। হাসি তার নিজের ডিমের সাথে ওই কুড়িয়ে পাওয়া রাজহংসীর ডিমটাকেও তা দিয়েছিল। হঠাৎই হাসির সব ডিমগুলো থেকে ছানা বের হলো, কিন্তু ওই ডিমটির ভেতর থেকে বেরিয়ে এলো একটি রাজহংসীর কালো ছানা। আমার ছানার সাথে এটা তো দেখছি রাজহংসীর ছানা। তার মানে ওই কুড়িয়ে পাওয়া ডিমটি রাজহংসীর ছিল। কিন্তু এই ছানাকে দেখলে তো আমার ছানাগুলো ভয় পেয়ে যাবে। এই ছানা তো একটু বড়, আবার দেখতেও কেমন কুৎসিত। না না, ওকে আমার ছানাদের সাথে রাখা যাবে না, ওকে তাড়িয়ে দিতে হবে। এই তুই এখানে কি করছিস? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। কি বলছো মা? আমি তোমাদেরকে ছাড়া কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি আমার ভাই বোনদের সাথেই থাকবো। কে কে তোর ভাই বোন শুনি? ওরা কেউ তোর ভাই বোন না। ওরা কি তোর মতো দেখতে? তুই হলি কোনো রাজহংসীর ছানা, তুই এখানে এক মুহূর্ত থাকতে পারবি না। তুই বড় হলে আমার ছানাদেরকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবি, এটা আমি খুব ভালো করে জানি। যা ভাগ এখান থেকে। মা
আমি কিছু করব না আমার ভাই বোনদেরকে। তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। এই চুপ করবি কালো মুখী, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। এখন যদি আপোষে এখান থেকে না যাস তাহলে তোকে আমি এখন মেরে তাড়িয়ে দিব। রাজহংসী তার মায়ের মুখে এমন কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া চিরিয়া, অন্তরেতে তুষের আগুন জলে রইয়া রইয়া। একি এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। ওই তো দেখছি একটা রাজহংসীর কালো ছানা এদিকেই আসছে। আজ আমি ওটাকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। এই যে কে তুমি? তুমি আমাকে খেয়ে ফেলো। আমি আমার এই জীবন আর রাখবো না। আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমার দরকার নেই এই জীবনের। ওরে বাবা, চাইলাম জল পাইলাম শরবত। আমি তো ভেবেছিলাম রাজহংসীর এই ছানাটাকে আমার জোর করে খেতে হবে। এখন তো দেখছি ও নিজে থেকেই আমার শিকার হওয়ার জন্য রাজি হয়ে বসে আছে। না না, আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি ওকে খেয়ে আমার ক্ষুধার জ্বালাটা মিটায়। এই বলে যেই না শিয়াল রাজহংসীর কালো ছানাটিকে খেতে গেল, অমনি রাজহংসী সেখানে এসে তার লম্বা ঠোঁট দিয়ে পাজি শিয়ালকে ঠোকরাতে লাগলো। ওরে বাবারে, ছেড়ে দে রাজহংসী, ছেড়ে দে। আমি তো ছানাকে খাবো না, আমি এক্ষুনি চলে যাব। ও আ ওরে বাবারে। রাজহংসের ঠোকর খেয়ে দুষ্ট পাজি শিয়াল দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে গেল। এরপর রাজহংসী কালো ছানাটিকে দেখে তো অবাক হয়ে গেল। কি ব্যাপার ছানা, তুমি এখানে কি করছো? তোমার মা কে? আমি জানি না আমার মাকে। একটু আগেই আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে। বলেছে সে নাকি আমার মা নয়। আমি এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বাঁচালে কেন? ওই শিয়াল যদি আমায় খেয়ে নিত সেটাই ভালো ছিল। ছানাটির এমন কথা শুনে রাজহংসীর অনেক মায়া হলো। তাই সে ছানাটিকে বলল, ছানা, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্টে আছো। আমিও আমার একটা ডিম অনেকদিন আগে হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে তুমি আমার সেই ডিমের ছানা। তোমার মা যেহেতু তোমায় তাড়িয়ে দিয়েছে, এখন তোমার কেউ নেই। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে তোমার মায়ের মতো করে আগলিয়ে রাখবো। সত্যি বলছো? তুমি আমার মা হবে? ইয়ে, আমি অনেক খুশি। চলো মা, আমাকে নিয়ে চলো তোমার সাথে। এরপর রাজহংসী কালো ছানাটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর থেকে কালো ছানাটি রাজহংসীর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে শেফালি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালের সাথে বাস করত। শিয়াল দম্পতির একটি মুরগির খামার ছিল। তারা তাদের মুরগির খামারের ডিম আর মুরগি খেয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন হঠাৎ করে জঙ্গলে প্রচন্ড বেগে ঝড় শুরু হলো। ওগো, বাহিরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে আমাদের মুরগির খামারটা ডুবেই যাবে। তুমি যাও না, একটু মুরগিগুলোকে দেখে এসো। আরে বউ, তুমি কি যে বলো না, এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর বাহিরে যাওয়া যায়? বাহিরে গেলে তো আমিও ভিজে যাব। আর চতুর্দিকে যা ডাক পড়ছে, একটা ডাক এসে আমার মাথায় পড়লে তো আমি একেবারে শেষ হয়ে যাব। তাও ঠিক, তবে মুরগিগুলোকে পানিতে ডুবে এভাবে মারা যাবে? চিন্তা করো না তো বউ, খোদা তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এভাবে আরো বেশ কিছুক্ষণ কেটে গেল। একসময় বৃষ্টি থেমে গেল। শিয়াল শিয়ালিনী তাদের মুরগির খামারে গিয়ে দেখলো মুরগিগুলো বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। হায় 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 রে, কি সর্বনাশ হলো আমাদের। তোমাকে কতবার করে বলেছিলাম ওদের একটু খোঁজ নিয়ে এসো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখলে এখন আমাদের কি হয়ে গেল। কান্না করো না বউ, কপালে আমাদের এটাই লেখা ছিল। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমি আসতে পারিনি।
মুরগিগুলোকে নিয়ে যাও বউ। এই মরা মুরগিগুলো আমরা বেশ কিছুদিন ধরে খেতে পারবো। এরপর শিয়াল শিয়ালিনী সেই মরা মুরগিগুলোকে ঘরে নিয়ে গেল আর বেশ কিছুদিন ধরে তারা মরা মুরগিগুলোই খেতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে তাদের মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। একদিন শিয়ালিনী শিয়ালকে বলল, ওগো, অনেকদিন ধরেই তো এই মরা মুরগিগুলো মজা করে খেলে, কিন্তু আজ থেকে তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন কি খাবে বলো তো? এদিকে জঙ্গলে বৃষ্টি হয়ে তো জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে। সেটাই তো বউ, বড় চিন্তায় পড়ে গেলাম। এতদিন তো ওই মরা মুরগিগুলো খেয়ে বেঁচেছিলাম, এখন তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন যে কি করব? মুরগিগুলো যখন ছিল তখন আমাদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। মুরগির ডিম আর মুরগির মাংস খেয়ে খুব ভালোভাবে দিন পার করেছি। এখন তো মনে হচ্ছে বউ, আবারও আমাদের কষ্টের দিন শুরু হলো। এখন কি করা যায় বলো তো বউ? আমি বলি কি, জঙ্গলে যেহেতু খাবারের সংকট দেখা দিয়েছে, তাই আর জঙ্গলে শিকার খুঁজতে গিয়ে কোনো লাভ নেই। আমার কাছে মুরগির ডিম বিক্রি করা কিছু টাকা জমানো আছে। তুমি জঙ্গলের বাজারে গিয়ে এবার কিছু হাঁস কিনে আনো। মুরগি তো সামান্য বৃষ্টিতেই ডুবে মারা যায়, কিন্তু হাঁসরা যেহেতু পানিতে সাঁতার কাটতে পারে, ওরা মরবে না। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো বউ। এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি। আচ্ছা ঠিক আছে বউ, টাকাগুলো দাও, আমি এক্ষুনি জঙ্গলের বাজারে যাচ্ছি।